দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। ফের একবার উত্তপ্ত হয়ে উঠল চাকুলিয়ার বিডিও অফিস। সেখানে এসআইআর এর শুনানি চলাকালীন উত্তেজনা ছড়ায় বলে খবর পাওয়া যাচ্ছে। চাকুলিয়ার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। চাকুলিয়ার শুনানি কেন্দ্র, সেখানে রীতিমতো তাণ্ডব। সুপ্রিম কোর্ট কমিশনের হুঁশিয়ারি সার, তারপর ফের একবার শুনানি কেন্দ্রে তাণ্ডবের ছবি সামনে উঠে আসছে। রীতিমতো উত্তেজনা চাকুলিয়ার শুনানি কেন্দ্রে। এসআইআর এর হিয়ারিং চলাকালীন লাইনে বিশৃঙ্খলা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামলানো হয়, আয়ত্তে আসে। ঘটনায় একজনকে আটক করে নিয়ে যায় চাকুলিয়া থানার পুলিশ। মোতায়েন করা হয়েছে বাড়তি বাহিনীও, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। শুনানি কেন্দ্রে ফের একবার তাণ্ডব, বিশৃঙ্খলা। চাকুলিয়ার বিডিও অফিসের সামনের ছবি এই মুহূর্তে, বিডিও অফিসের ছবি, শুনানি কেন্দ্রের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। এর আগেও উত্তপ্ত হয়ে উঠেছিল চাকুলিয়া। তারপর সুপ্রিম কোর্টের তরফ থেকে, কমিশনের তরফ থেকে একাধিকবার সতর্ক করা হয়। কমিশনের তরফে একাধিক সতর্কতামূলক পদক্ষেপও নেওয়া হয়েছে। আমরা জানি যে কোনো শুনানি কেন্দ্রে যদি অশান্তি হয় তাহলে শুনানি স্থগিত করে দিতে হবে। যদি সেই অশান্তি 2-3 দিন ধরে হয় তাহলে 2-3 দিনই বন্ধ থাকবে এসআইআর এর শুনানি। কোনো রকম কোনো অশান্তি একেবারে গ্রাহ্য করবে না কমিশনের কথা একেবারে কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও চাকুলিয়ার বিডিও অফিসে অশান্তির ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। সেখানে বাড়তি পুলিশ, বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি ঘটেছে সেখানে একটু ভবানন্দ একটু জানাও। ওখানে কোনো একটা ঘটনা ঘটেছে চাকুলিয়া বিডিও অফিস চত্বরে। যারা লাইনে দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে কেউ কোনো প্রতিবাদ করেছে এবং তার সঙ্গে উত্তপ্ত কথা বিনিময়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতি এবং পুলিশের লাঠিচার্জ। এই ঘটনা যখন ঘটছে তখন সবার আগে পুলিশ যে কাজটা করেছে, সংবাদ মাধ্যমের কর্মীদের এলাকা থেকে বার করে দিয়েছে। সংবাদ মাধ্যমের কর্মীদেরকে পুলিশ ছবি তুলতে দেয়নি। অর্থাৎ যে নির্দেশিকা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে দেওয়া হচ্ছে, আদালত থেকে দেওয়া হচ্ছে, তা বলবৎ করতে প্রশাসনের যে দক্ষতা দরকার সেই দক্ষতা তারা দেখাতে না পারলো। সংবাদ মাধ্যমের ছবি তোলার ক্ষেত্রে কিন্তু তারা বড় করা হাতে হুঁশিয়ারির সঙ্গে তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছে, যাতে আমরা কোনো খবর না করতে পারি, আমরা কোনো প্রমাণ না রাখতে পারি। এখানে যেমনটা ঘটেছে, যেমনটা আমাদের চোখের সামনে ঘটেছে, আমাদের প্রতিনিধি যখন আসেন তারা যেমনটা বলছেন যে ওখানটায় লাঠিচার্জ হয়েছে, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছে। কিন্তু কি নিয়ে সেই ঘটনা, কেন সেই গোলমাল, আবার কেন উত্তপ্ত হলো, এ নিয়ে বিডিওর তরফ থেকে কোনো বক্তব্য নেই, কোনো কথা নেই। ইভেন কি যারা ওখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছিল তাদেরকে ব্লক অফিস চত্বর থেকে বার করে দেওয়া হয়েছে। ছবি করতে গিয়ে তুমি কি বাধা পেয়েছো? একদমই আমাদের ওখানে যে ক্যামেরাম্যান, স্থানীয় ক্যামেরাম্যান, তাকে রীতিমতো বাধা দেওয়া হয়েছে। তার মোবাইল বন্ধ করতে বলা হচ্ছে, সে মোবাইলে ছবি করছিল এবং তাতে কিন্তু বারবার কারা একদম পুলিশ বাধা দিয়েছে। পুলিশ বাধা দিয়ে বলেছে মোবাইলে ছবি করা যাবে না, কোন সাংবাদিকের এলাও নেই, সাংবাদিকদের বেরিয়ে যেতে হবে। এটাই কিন্তু পুলিশের বারবার করে হুঁশিয়ারি ছিল। এবং সব থেকে বড় কথা, যখন পুলিশ বারবার করে এলাকায় উত্তপ্ত অবস্থাকে আটকাতে ব্যর্থ হচ্ছে, থানা এবং গোয়ালপুকুর দুই ব্লক একদম পাশাপাশি লাগোয়া এলাকায়, একদম পাশাপাশি গোয়ালপুকুর চাকুলিয়া থানা এবং গোয়ালপুকুর 2 ব্লক, সেখানকার পুলিশ প্রশাসন আইনের শৃঙ্খলা রক্ষা করতে তারা ব্যর্থ হচ্ছেন। কিন্তু তারা কিন্তু বারবার করে জোর দেখাচ্ছেন যে কি করে সংবাদ মাধ্যমের মুখটা বন্ধ করা যায়, সংবাদ মাধ্যমের ক্যামেরা বন্ধ করা যায়। এটা কিন্তু বড় প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ছে প্রশাসনের ভূমিকা। একেবারে ভবানন্দ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, চাকুলিয়ার বিডিও অফিসে ফের একবার বিশৃঙ্খলা। এসআইআর এর হিয়ারিং চলাকালীন লাইনে বিশৃঙ্খলা এবং তারপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামলানো হয় ঠিকই, আয়ত্তে আসে ঠিকই, কিন্তু সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয়েছে এই অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে। আমাদের প্রতিনিধিরা যখন ওই এলাকায় অশান্তির ছবি করতে যান তখন পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়, এমনই অভিযোগ উঠে আসছে। ঘটনা ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে চাকুলিয়া থানায়, পুলিশ তাকে নিয়েও গিয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। ফারাক্কা, সন্দেশখালী, তারপর ইটাহার, একাধিক জায়গায় আমরা দেখছি এই একই ছবি। তাণ্ডব চালানো হচ্ছে শুনানি কেন্দ্রে। পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কিন্তু কেন কোনোভাবেই শুনানি কেন্দ্রের এই তাণ্ডব রোখা যাচ্ছে না? সুপ্রিম নির্দেশিকা আছে কমিশনের তরফ থেকে, নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার বলা হচ্ছে, একাধিক নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু সেই সমস্ত যাবতীয় যে নির্দেশিকা সেই সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ফের একবার চাকুলিয়া উত্তপ্ত হয়ে উঠল। ভবানন্দ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের টেলিফোন লাইনে এই মুহূর্তে। ভবানন্দ, এখন
পরিস্থিতি সেখানে? এখন যেমনটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে র্যাব ঘটনাস্থলে এসছে, শুনানি প্রক্রিয়া আবার চালু হয়েছে। সাধারণ মানুষ কিন্তু কি বিষয়ে এই গোলমাল তৈরি হচ্ছিল, কেন উত্তপ্ত কথা বিনিময়, কেন হাতাহাতির পর্যায়ে পৌঁছলো, কেন পুলিশকে লাঠিচার্জ করতে হলো, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত চাকুলিয়া ব্লক অফিসের তরফ থেকে কোনো বক্তব্য বলা হয়নি। সাধারণ মানুষ তারা কি বলছে ভবানন্দ, যারা ওই লাইনে দাঁড়িয়েছিলেন, যারা হিয়ারিং এর জন্য এসেছেন, অনেকেই দূর থেকেও এসেছেন, তাদের তো হিয়ারিংটা আজ হলো না। দেখো, এই মুহূর্তে আবার হিয়ারিং শুরু হয়েছে। কিছু মানুষ বেরিয়ে চলে এসেছিলেন, আতঙ্ক তৈরি হচ্ছিল, বেরিয়ে চলে এসেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যখন বাড়তি পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে তখন কিন্তু হিয়ারিং এর কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষ চাইছেন যে হিয়ারিংটা সুস্থ মতন হোক, স্বাভাবিকভাবে হোক। সাধারণ মানুষ চাইছেন সবকিছু ঠিকঠাক ভাবে হোক, কিন্তু কিছু মানুষ যারা এই ধরনের একটা উত্তেজিত পরিবেশ তৈরি করছে, উত্তেজনার পরিবেশ তৈরি করছে। তোমার কাছ থেকে আরো আপডেট আমরা নেব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একটু বিজেপির প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো এই ঘটনায়। বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, কি বলবেন? চাকুলিয়ার বিডিও অফিস, সেখানে ফের একবার হিয়ারিং চলাকালীন বিশৃঙ্খলা, তুমুল তাণ্ডব এবং সংবাদ মাধ্যমকে সেই অশান্তির ছবি করতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এফআইআর কে কেন্দ্র করে যা যা ঘটছে সবই কে করছেন, কে অনুপ্রেরণা দিচ্ছেন, কারা করছেন, এগুলো নাম যদি দেখেন তাহলেই জনগণের দৃশ্যমানতা এসে যাবে। এটা কোনো লুকোছাপা ঘটনা নয়, পরিষ্কার। এবং এই পুরো ঘটনাটাই আমাদের মাঝে মাঝে মনে হচ্ছে যে এটা কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অঙ্গ। পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশ বানানোর যে চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্ত, সেটারই এটা পার্ট। যারা করছেন তারা কেন করছেন, কিভাবে হলো, কি বলবেন, তার প্রতিক্রিয়া ইত্যাদি নিয়ে কথা না বলে আমাদের দাবি যে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, চাকুলিয়া অবধি যান, গিয়ে দেখুন কি চলছে, এবং কোনো চিঠি নয়, ব্যবস্থা নিন যাতে মানুষ নির্বাচন কমিশনের উপরে ভরসা রাখতে পারে। যারা দাঙ্গা করছে তাদেরকে নির্দিষ্টভাবে কানুনি ব্যবস্থায় আনতে হবে। দেবজিৎ বাবু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিজেপি নেতা দেবজিৎ সরকার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং ফের একবার বিজেপির তরফ থেকে, বঙ্গ বিজেপির তরফ থেকে এই দাবি একাধিকবার করা হয়েছে। আমরা জানি যে নির্বাচন কমিশন শুধুমাত্র একের পর এক নির্দেশিকা দিলেই চলবে না, নির্বাচন কমিশনকে গ্রাউন্ড জিরোয় আসতে হবে, নির্বাচন কমিশনারকে গ্রাউন্ড জিরোয় আসতে হবে। এই দাবি বঙ্গ বিজেপির তরফ থেকে একাধিকবার করা হয়েছে। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী একাধিকবার সেই দাবি তারা করেছেন। ফের একবার চাকুলিয়ার বিডিও অফিস পর সেই দাবি উঠল বিজেপির তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।